আলাদা হও, অপরাধীরা আলাদা হও, রাসূলের নেতা মাননায় আলাদা হও, রাসূলের আদর্শ মাননায় আলাদা হও। এবার রাসূল আসবেন, তার দলের লোকদের নিয়ে আসবেন, তার দলের লোকদের বাঁচাতে আসবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি তোমাদের কিয়ামতের ময়দানে ডাক দিব নেতার পিছনে। সুবহানাল্লাহ। কোন আমার যে বিষয়টি দিয়েছে কর্তৃপক্ষ, বিষয়টা হলো মহাসমুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, সকলে বলেন সাল্লাল্লাহু। শোনেন, লোহাগাড়া, সাতক্ষীরা, নারিয়া, সাতকানিয়ার মানুষ, কক্সবাজারের মানুষ, চিটাঙের মানুষ, এদের চেতনাটা অন্য জায়গার চেয়ে একটু ভিন্ন। কিন্তু সালামের উত্তরেও দুর্বল, দরুদেও দুর্বল, ময়দানেও দুর্বল। এত দুর্বল হয়ে আপনারা কেমনে এলাকায় থাকলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি হারাম না সুন্নাত না ওয়াজিব না কি? কই ফিলিংসটা একটু বাড়াতে হবে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এর উপরে কোরআনের সরাসরি ৮৬টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কোরআন আল কারীমের সূরা কয়টা? তাহলে মাক্কি বেশি না কম? কি আছে এতে? কি আছে রাসূলের জীবনে? কে রাসূল? কেন আসলেন? কি নিয়ে আসলেন? উদ্দেশ্য কি? কেনই আল্লাহ পাক রাসূলের পিছনে পিছনে দৌড়াতে বলছেন? একজনের পিছনেই দৌড়াতে হবে এবং সেটা ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। উনি দুনিয়ায়, উনি আখিরাতে। ওনার সুপারিশ ছাড়া কোন রাসূল, কোন নবী কিয়ামতের ময়দানে ওনার সুপারিশের আগ পর্যন্ত কেউ জান্নাতের দরজায় যেতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি আমাদের প্রেরণা, তাকেই মানতে হবে। তিনি যেমন করেছেন তেমনি করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা وذكر الله كثيرا سبحان الله। মুখস্থ আছে না? এই আয়াত মুখস্থ আছে না? মানে কি? অর্থ কি? অবশ্যই এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি, এই নিশ্চয়তা, এই নির্ভরতা, এই ধমক, এই আনুগত্যের কঠিন শর্ত চাপিয়ে দিচ্ছেন যিনি, তার নাম কি? আল্লাহ। তার নাম কি? জোরে বলেন। অবশ্যই কি আল্লাহ? বলো। রাসূলের জীবনে তোমার জন্য আদর্শ আছে, আদর্শ। তুমি কি পরকালে আসবা, মরবা? লিমান কানা ইয়ারজুল্লাহ মানে কি? যে ব্যক্তি চায় আল্লাহর কাছে যাবে, এটা মরার আগে না পরে? হ্যাঁ, সে আদর্শ মানবে কাকে? কথা বলে না। যে ব্যক্তি মরবে সে আদর্শ মানবে কাকে? এটা সুন্নাত না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ওয়াল ইয়াউমাল আখিরা, পরকাল আসেনি, হিসাব আসেনি, জবাবদিহি। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম
আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর আদালত বলবে এই রকমের। এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত ইসলাম আছেন, তাবলিগ আছেন, হেফাজত আছেন, জাসদ আছেন, বাসদ আছেন, পীরের মুরিদ আছেন, আছেন না? উত্তর দিতে হবে। বোবা মানুষ নিয়ে আমি ক্লাস করি না, আমি তো শিক্ষক। আছেন না? আল্লাহ বলবে আলাদা হও, আলাদা হও, আলাদা হও। অপরাধীরা আলাদা হও। রাসূলের নেতা মাননায় আলাদা হও, রাসূলের আদর্শ মাননায় আলাদা হও। এবার রাসূল আসবেন, তার দলের লোকদের নিয়ে আসবেন, তার দলের লোকদের বাঁচাতে আসবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি তোমাদের কিয়ামতের ময়দানে ডাক দিব নেতার পিছনে। সুবহানাল্লাহ কোন কার পিছনে? সেই নেতাকে কারে মানছেন? কই বাড়িতে কার ছবি রাখছেন? ও ভাই, এটা তামাশা না, এটা দুলামিয়া না যে জামাই বাড়ি গেলাম শ্বশুর বাড়ি আসলাম। এটা ফরজে আইন। এটা ফরজে আইন। ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও রাসূল, আপনাকে আমি আল্লাহ ডাক দেব, আপনি আসবেন, সাক্ষী দিবেন, আপনার উম্মত যেগুলা ওগুলার কথা বলবেন, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। দেখছেন নি সুবহানাল্লাহর অবস্থা? দেখছেন নি? মেজাজ খারাপ করলে কিন্তু উঠে হাঁটা দেব। ছাত্র হইতে হবে ইউনিভার্সিটির শিক্ষকের লেভেলে। সুপারিশ করতে কে আসবে? কার্ল মার্কস কই যাবে? কথা বুঝেননি? ভাল লাগে না তারে? মুসলমানের বাচ্চা, মুসলমান নাম দাবি করে, মুসলমানের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যুক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের নাম যুক্ত। সুবহানাল্লাহ কান। ওরে ভাই, মরার সময়ও তারে লাগে বিসমিল্লাহি ওয়া আলা। কার দলে? কার দলে? এখন কোন দল? কথাগুলো একটু খাটাইয়েন। এর উপরে 86টা সূরা আছে, খালি ধমক 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 ধমক। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কাজ চালায়ে যাও, কাজ চালায়ে যাও, কাজ চালায়ে যাও। সুবহানাল্লাহ। এমন একজন বান্দাকে আল্লাহ পাক আদর্শ দিয়ে দিয়েছেন, মরার পরে তার উপরে প্রশ্ন হবে। সুবহানাল্লাহ কাল। কবরে কয়খানা প্রশ্ন? এর ভিতরে নবীর কোন জায়গা আসেনি? কি আছে? এই ব্যক্তি কে? আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের জন্য তারে পাঠাইছিলাম, এর চিনোনি? হাইহাতা হাইহাতা লা আদরি। না না, এরকম করে চিনি না তো। চিনবা কেমনে? তুমি আর একজনের নিতে পারি না, ওই যে ইউরোপে বসায় রাখছে। তোমার জীবনে, তোমার চলনে, তোমার বলনে সব শেষ করে দিব ওই নেতারা। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আরে রাসূলকে তো মানি না, নেতা তো রাসূলকে মানি না। রাসূলের বিরোধী যারা, তারে মেনেছিলাম। আবু লাহাব, আবু জেহেল মেনেছিলাম, উতবা সাইবারে মেনেছিলাম, নমরুদ ফেরাউনরে মেনেছিলাম, সম্পদশালীদের মেনেছিলাম, ক্ষমতাওয়ালাদের মেনেছিলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। গতি হবে কি?
গতি হবে কি? উনি যেমনি নামাজ পড়বেন তেমনি আপনি নামাজ পড়বেন, উনি যেমনি খাবেন তেমনি আপনি খাবেন। মেয়ের প্রতি উনি যেমন, বউয়ের প্রতি উনি যেমন, ব্যবসায়ের প্রতি উনি যেমন, গরিবের প্রতি উনি যেমন, ইয়তিমের প্রতি উনি যেমন, মসজিদের ইমাম যেমন, যুদ্ধের ময়দানের সেনাপতি যেমন, যুদ্ধের ময়দানের সেনাপতি যেমন, মসজিদে উনি যেমন আমল করেন, সমাজের বুকে উনি যেমন আমল করেন, সংসদে উনি যেমন আমল করেন, উনি যেমন রাষ্ট্র গড়েন, উনি যেমন আন্দোলন করেন, প্রত্যেকটা বান্দার জন্য ওই একই আমল আল্লাহ ফরজি আইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তারে কোথায় বসাই রাখছেন বলেন তো? রাসূল কাদের জন্য? কাদের রাসূল? হ্যাঁ, কথা বলেন ভাই। তামাম দুনিয়ার সকল মানুষের, তাই না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর সকল মানুষের। সুবহানাল্লাহ। ওখান থেকে নিতে হবে। উনি সুপারিশ করবে, উনি নেতা, উনি ওনার কর্মী বাহিনীর জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন করি, অন্যভাবে নিবেন না, রাজনৈতিক ভাবে নিবেন না। মনে করেন এখন এখানে সুপারিশের সুযোগ আছে, আওয়ামী লীগ কি বিএনপির জন্য সুপারিশ করবে? আপনার সোজা ভাষায় উত্তর দিন, জবাব দেন না কেন? বিএনপি আওয়ামী লীগের জন্য করবে? কারণ যে যার দল করে সে তার দলের জন্য সুপারিশ করে। রাসূল কি এদের জন্য করবে যারা রাসূলের আদর্শের বাইরে গিয়ে দল করত? আসলে সব বুঝেন, খালি ঘুমান। বাংলা একটা কথা আছে, জাতে মাতাল তালে ঠিক। মরার পরে ঠিকই বলে দেয় আল্লাহ রাসূলের দলে দিয়ে গেলাম, যাও। রাসূল এখন নিয়ে আপনার মিছিল দিবে মক্কা পর্যন্ত। কয়টা আয়াতের উপরে কয়টা সূরা? 86টা। রাসূল কে, কেন আসছিল, কোন সময়, কি করছে, মুক্তি জীবনে আছে কি, রাসূলের মিশন কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون। সুবহানাল্লাহ। এটা কার কথা? কে পাঠাইছে রাসূলরে? কি দিয়া পাঠাইছে? কি দিয়া? কি দিয়া? আর কি? ইসলাম। আর কি? আর কি? তাহলে কোরআন কি করবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। সবাই মিলে কি করবেন? কোরআন ধরবেন, কোরআনের কর্মী হবেন। দাবিকার, দাবিকার, দাবিকার। আর ইসলাম দিয়ে পাঠাইছে কে? কারে পাঠাইছে? এখন কি করবেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। ইসলাম কায়েম করবেন, এক হয়ে দলাদলি করবেন না। কোরআনের কর্মী হবেন, বাড়াবাড়ি করবেন না। রাসূলের সৈনিক হবেন, অন্য নেতার গোলামি করবেন না। এই তিনটা প্যাকেজ নিয়ে জান্নাত। সুবহানাল্লাহ। কোরআন দিয়া রাসূলকে আল্লাহ পাঠাইছেন, ইসলাম দিয়া পাঠাইছেন, কোরআনের কর্মী হওয়া ফরজ করে দিয়েছেন। ইসলাম কায়েম করার জন্য আল্লাহ আপনাকে ফরজ হিসেবে নবীর আদর্শ দিয়েছেন। এই দুইটা জায়গায় সব মানুষ এক হবে। দাবিটা কার? এক হয়ে কি করবে? এই মানুষগুলো এক হবে, এরপরে তারা আল্লাহর বিধান অনুযায়ী কাজ করবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার নবীরে পাঠাইছি, সত্য দিন দিয়া পাঠাইছি, ইসলাম দিয়া। আমি আমার নবীরে কোরআন দিয়া পাঠাইছি। লিউযহিরাহু
على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون وكفى بالله شهيدا চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিন জায়গায় তিনটা আয়াত, ওই লেসটুকু আমি জুড়ে দিয়েছি তিন জায়গা থেকে। উদ্দেশ্য এক, টার্গেট এক, বক্তব্য এক, বর্ণনা এক। কাফেরেরা চাইবে না, মুশরিকেরা চাইবে না, কিন্তু আমি আল্লাহ চাই, রাসূলই যথেষ্ট, আমি যথেষ্ট। আমি চাই রাসূলের পিছনে থাকবো, কোরআনের কর্মী হব, ইসলাম কায়েম করব। সমসাময়িক তাম দুনিয়ার যত মত, যত পথ, যত আন্দোলন, যত সংগ্রাম, যত রাজনীতি, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করবা। সুবহানাল্লাহ। দাবিকার কথা কি শুনছেন নি? এগুলো তো সব বানায় বলা নাকি? এই আয়াত আমার চেয়ে আপনারা কম জানেন না। জানেন ঠিকই, কিন্তু দুনিয়া ধান্দায় পড়ে গেছে। আরে দুনিয়া কার পিছনে চললে টাকা আসবে জানি, কোথায় গেলে কারে তেল দিলে টাকা পাওয়া যায় জানি, খালি চাই 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 চাই। আল্লাহ কয় না وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। পালাইয়া থাকে পারবা না, পালাইয়া থাকতে পারবা না, মরণ কিন্তু রেডি আছে। দুনিয়ার সুখ শান্তি বেশি দিন না। কবরের দিকে তাকায়া দেখো, মসজিদের ভিতরে খাটি আছে, দুই পাশে গোরস্থান আছে, বাবা ওখানে, দাদা ওখানে, নানা ওখানে, চাচা ওখানে, সারা পৃথিবীটা গোরস্থান। আরবে যান গোরস্থান, আজমে যান গোরস্থান। মানুষের জীবনের স্বপ্ন হোক যতই বড় হোক না কেন, সে চাইলেই 300 বছর বাঁচার কোনো সুযোগ নাই। অল্প একটু জীবন, এই জীবনটা সাজাতে হবে কোরআনের রঙে আর রাসূলের আদর্শ নিয়ে, ইসলামের পথে। ঠিক কিনা? দাবিকার আল্লাহর দাবি তো ভাল লাগে না। আল্লাহর দাবি আসলে ভাল লাগে না। আল্লাহকে নামাজে আসো। কালকে সিরাজগঞ্জে মাগরিব নামাজ পড়লাম, তো মুসাফিরের তো সুন্নত নাই। নামাজ পড়ে আমি বের হয়ে আসছি, বের হয়ে এসে দেখি ঔষধের দোকানে 4 জন দাঁড়িয়েলা, পাশে টেইলারের দোকানে 2 জন দাঁড়িয়েলা। কয়জন হইল? এই 5-6 জন লোক মসজিদের দোকান, মানে মসজিদের সাথে লাগানো, মার্কেটটা মসজিদের বারান্দা। কোথায় যায় নাই? মসজিদে যাওয়া তো কবিরা গুনাহ, যায় নাই কা? রোজানা মাত্র শেষ হইল, এখনো তো হাতে সেমাইয়ের ঘ্রাণ আসে। কি? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কা নামাজটা বড় কঠিন, অন্তরে আল্লাহর ভয় না থাকলে খুবই কঠিন। কঠিন। এই মসজিদেও লেখা আছে ওইটা, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জানে সবার আগে জবাবদিহি হবে নামাজ সম্পর্কে। ঠিক কিনা? কই ভাল লাগে না? মুয়াজ্জিন ডাকে ভাল লাগে না, ইসলাম ডাকে ভাল লাগে না, রাসূল ডাকে ভাল লাগে না। তোমার ভালো লাগলেও কি আর না লাগলেও কি, বয়স তো বৈশা নাই। বন্ধু মিটার ঘুরতেছে, তুমি যখন ঘুমাইয়া থাকো তখনও তোমার হায়াতটা চলে যাচ্ছে শেষের দিকে। তুমি যখন বসে আছো, যখন আড্ডায় আছো, যখন মাহফিলে আছো, যখন বউয়ের কাছে আছো, যখন প্রবাসে আছো, যখন চাকরিতেও আছো, তুমি ঘুমাও, উনি কিন্তু ঘুমায় না। উনি ওনার কাজটা করে করে একেবারে নিয়ে যাচ্ছে তোমার সীমানায়। তুমি চাইলেও কিন্তু সীমানা অতিক্রম করতে পারবা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন একটা সময় আসবেই, একটা সেকেন্ড এদিকেও না ওদিকেও না, হন্ডায় বর্ষই অবস্থায় শেষ, গাড়ির চাকার নিচে শেষ, সাপের ছোবলে শেষ, পানিতে ডুবে শেষ, বিমান ক্রাশে শেষ, পুলিশের গুলিতে শেষ, ছিনতাইকারীর চাকুতে শেষ, আগুনে পুড়ে শেষ, বিদ্যুতের তারে জড়িয়ে শেষ, বজ্রপাতে শেষ,
নানান রকমের রোগে শোকে জড়িয়ে ছোট্ট একটু আয়ু তোমার শেষ হবে। এই আয়ুটা তুমি কেমনে সাজাইছো, কার আদর্শ দিয়া, এটাই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, জবাব দিতে হবে। এই জন্য রাসূল আসছে ইসলামকে বিজয়ী করার জন্য। এখন আপনারা তো কৃষি কাজের সাথে আছেন বেশিরভাগ ভাই, ধান লাগাইয়াই কি সাথে সাথে ধান পাওয়া যায়? জমি চাষ না করে কি ধান লাগানো যায়? উত্তর দিবেন কিন্তু যায়। তাহলে কি করতে হয়? আগে চাষ করতে হয়, মাটি ঠিক করতে হয়, তারপরে সবকিছু হাল চাষ করতে হয়, এরপরে ভাব বুঝা এখন ধানের বীজ রোপণ করতে হয়, তারপরে সেচ দিতে হয়, তারপরে কীটনাশক দিতে হয়, এরপরে আগাছা পরিষ্কার করতে হয়, আস্তে আস্তে বাড়তে বাড়তে এরপরে ধান হয়। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13টা বছর ইসলামকে বিজয়ী করার জন্য পূর্ব প্রস্তুতি। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়। এই জন্য দেখেন তিনি যখন শিশু তখন থেকে তিনি ইনসাফকারী। সুবহানাল্লাহ। এই ঘটনা সবাই জানেন। মা হালিমার দুধ খাইছে, 2টা খাইছে না একটা? আর একটা কার জন্য? কোনদিন উলঙ্গ হইছে? একবার উলঙ্গ করছিল, সাথে সাথে নবী বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের ভিতরে তিনি জন্ম নিয়েছেন। উলঙ্গ থাকা স্বভাব, লুচ্চামি স্বভাব, চরিত্রহীন স্বভাব, নষ্টমী স্বভাব, মদের আসর স্বভাব, গান বাজনার স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার না 3 বার গানের আসরে গিয়ে ঘুমিয়ে গেছে। ওই কানের ভিতরে ঢুকে নাই, কারণ আল্লাহ তার এমন ভাবে ঘুরে ফিরে ঠিকঠাক করে নিয়ে আসছে যে কোনো হারামের আসর তার শরীরে লাগে না। সুবহানাল্লাহ। এইটা হলো শিশু নবী। এটা হলো কি? আর আমার ছেলেদের হাতে মোবাইল দেন, ও এখন এই ডিজে গান শুরু করে। নবীর চরিত্র দিয়ে আপনি শিশুরে বানাচ্ছেন নাকি? এখন আর উত্তর নাই। শিশুদের জন্য নবীর কোন আদর্শ নাই? তো কি আদর্শ? ডিজে গান দিচ্ছেন তো তাই। রাসূল বলেছেন সন্তান যখন বুঝতে পারবে, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, আল্লিমাহুল কিতাব ইযা আকালা, তখনই তুমি কিতাব দাও, কোরআন দাও। সুবহানাল্লাহ। কোরআন যদি দাও ফাউন্ডেশন ঠিক থাকবে। কোরআন যদি দাও মানুষ হবে। কোরআন যদি দাও ঐশী হবে না। কোরআন যদি দাও মাদক খাবে না। কোরআন যদি দাও বাবা হয়ে সন্তানকে কুড়াল দিয়ে কোপাবে না। কোরআন যদি দাও বিষ খাওয়াইয়া বাপ মায়ের মারবে না। কোরআন যদি দাও পরকীয়া জড়াইয়া সংসার ভাঙবে না। কোরআন যদি দাও ইফতিজিং করে নারী নির্যাতন করবে না। কোরআন যদি দাও তাহলে ইয়াবা খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, আইস খাবে না। কোরআন যদি দাও তাহলে সমাজের বুকে সে আলো ছড়াবে। সুদ না, ঘুষ না, দুর্নীতি না, হারাম না, অন্যায় না, অশ্লীলতা না, বাতিল না, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী কোন আদর্শের সঙ্গী সে কোন কালে হতে পারবে না। ঠিক কিনা? এখন আপনি ছেলেটারে বড়ই করতেছেন হারামের উপর দিয়ে। এই জন্য কোরআন দায়িত্ব দিয়েছে বাপ মায়ের। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সুবহানাল্লাহ। প্রত্যেক বাপ সন্তানকে তারবিয়ত দিবে, এটা তার জন্য ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুবহানাল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি। জীবনে কোনোদিন খারাপ পথে তো যাবি না, হকের পথে নেতৃত্ব দিবি। যেখানে অন্যায় বন্ধ করবি। কাব্য, এটা তো বিপদের কথা। অন্যায় বন্ধ করতে গেলে তো মাইর খাওয়া লাগে। আসবির আলা মা সাবাক, যতই বিপদ আসুক ধৈর্য ধরবি। সুবহানাল্লাহ। ট্রেনিং দিচ্ছে বাবা, ট্রেনিং দিচ্ছে কারে? আপনি দিচ্ছেন এই ট্রেনিং? খালি ঘরের ভিতরে এমনি গোলাপ ফুল ধুতরা হবে, ধুতরা হচ্ছেও তো তাই। বৃদ্ধাশ্রমের ঘটনা দেখেন না? ওনার 6টা সন্তান, একটা মাদ্রাসায় পড়াইতে পারেন, এমন কপাল পোড়া বাপ।
এখন বৃদ্ধাশ্রমে থাকে আর কি, আমার 6টা ছেলেই তো অফিসার। তোমার 6টা কেন, তোমার 600 সন্তান অফিসার হইল, একটারও জাতের বানাও নাই, কোরআন দিয়ে ফাউন্ডেশন করো নাই, রাসূলের ট্রেনিং দাও নাই, ইসলাম বুঝাও নাই। ইসলাম যদি বুঝতো বাপ মায়ের পায়ের নিচে জান্নাত খুঁজতো। ইসলাম যদি বুঝতো কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবার আগে বাপ মায়ের জন্য ব্যয় করার জন্য সন্তান রেডি থাকতো, ঠিক কিনা? এটা টাইম নেই তো। আপনি দেখান তো কোনো আলেম তার বাবার বৃদ্ধাশ্রমে ফেলাই রাখছে? কারা রাখে? কোরআন নাই, ট্রেনিং নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতের ভিতরে থেকে আল্লাহ তাকে ছেকে ছেকে, যেহেতু আল্লাহ তার উপরে টার্গেট, তাকে দিয়ে বিশ্ব মানবতার মুক্তির দুয়ার খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। খাওয়া দাওয়া একটু বেশি হয়তো এই এলাকায়, কারণ এত গরু বাংলাদেশে কোথাও জবাই হয় না, শরীরে চর্বি জমে গেছে আপনাদের। এইটা যদি রংপুর, দিনাজপুর, বগুড়া ওই সমস্ত অঞ্চলে হইতো, লোক তো জায়গা দিতে পারতেন না, এতক্ষণ ফাটাই ফেলাইতো। আমাদের ওই যে এসিতে থাকি, তাই না, গ্রিজারে দিয়ে গোসল করি, টিপটপ সব আধুনিক চলে আসছে। আমরা এখন আমলের ক্ষেত্রে আধুনিক হয়ে গেছি। আমাদের সালামও ঠিক মতো দেখে সাইকুম কি কইল আল্লাহ জানে। আমাদের চোখেরও হেফাজত করছে, আমাদের মনটাও এখন আর কান্দে না, এখনো কোথাও কিছু নেই, সব অরাজকতা। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো শিশুকালের আদর্শ। সুবহানাল্লাহ কোন। শিশু নবী, কিশোর নবী, হিলফুল ফুজুল সংগঠন করেছে। এই নবীকেই আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন কয় বছর বয়সে? এই নবুয়তি দেওয়ার আগে তার চরিত্র কি ছিল? কোনো কালো দাগ ছিল? আলামিন উপাধি আমি দিছি না তারা দিছে? আসাদিক কারা দিছে? আমানতদার কারা ভাবছে? ও এত ঝামেলা ঝামেলা ঝামেলা। এখন তো এই যে পাথরটা রাখবে কে, আমি 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 বংশে মারামারি শুরু হয়েছে। তাহলে মারামারি বন্ধ করার জন্য কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ওনার বয়স মনে হয় 70 হয়েছে। তখনও তারা তাকে বিশ্বাস করে, তখনও তারা তাকে সত্যবাদী জানে, ইনসাফকারী জানে, আলামিন জানে, আসাদিক জানে, তখনও তার কাছে তারা আমানত রাখে। যেই না আল্লাহ বললেন ও নবী দাওয়াত দাও, وأنذر عشيرتك الأقربين, তোমার নিকট আত্মীয়দের দাওয়াত দাও, দাওয়াত দাও। রাসূল ডাকলেন ভোরবেলায়। দেখেন বিশ্বাসটা কি। যদি বলি এই পাহাড়ের উপরে শত্রু আছে, বিশ্বাস করবা তোমরা? কেন না মুহাম্মদ, তুমি তো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ। সেই নবী বলেন তাহলে শোনো, আমারে যেহেতু সত্যবাদী ভাবছো। তখন তিনি আল্লাহর ভয় দেখালেন, পরকালের ভয় দেখালেন, সাথে সাথে তার সবচেয়ে প্রিয় মানুষ একজন তার চাচা আবু লাহাব, তিনি প্রথম শুরু করলেন হাততালি দিয়া। এই জন্যই আমারে ডাকছো, আমাদের ডাকছো এই ভোরবেলায়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এইটা বলে নবীর গায়ে আঘাত করলেন। সর্বপ্রথম সে আঘাত আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কষ্ট দিল কে? কে কষ্ট দিল? নবীর কি হয়? কি কি কষ্ট দিল? কেন কষ্টগুলো দিল?
এই লোক কেন এই দাওয়াত দিতে গেলেন, কেন আল্লাহ পাক তারে ডাক দিলেন? ওহী নাজিল হওয়ার পরে তিনি তো দৌড়ে কম্বলের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ ওইখানে না আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির, ওঠো। কম্বলের ভিতরে ঢুকা ভয় ভীত হইয়া এই রকমের থাকার জন্য তোমারে পাঠাই নাই। আপনি ওঠেন, ওয়ানযির, মানুষে ভয় দেখান, ভয় দেখান, ভয় দেখান। ওয়ানযিরহুম ইয়াওমাল আসিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিবিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী তুমি ওঠো, ওঠো নবী, তোমারে তো এই জন্য বানাই নাই, তোমার মহান দায়িত্ব দিয়েছি। মানুষকে সাবধান করো, যেই দিন কলিজা চলে আসবে গলার কাছে, কি হবে সেই দিন তুমি ঘোষণা দিয়ে দাও। মানুষে পরকালের ভয় দেখাও, মানুষে পরকালের ভয় দেখাও। পরকালের ভয় যার কলিজার ভিতরে নাই, সে কোনোদিন ঈমান নিয়ে বড় হতে পারে না। ভয় দেখাও, রাব্বাকা ফাকাব্বির, তামাম বিশ্ববাসীরে জানায় দাও তোমার রব শ্রেষ্ঠ, তার আইন শ্রেষ্ঠ, তার বিধিবিধান শ্রেষ্ঠ, তার হুকুম শ্রেষ্ঠ, তার নিষেধাজ্ঞা শ্রেষ্ঠ নিষেধাজ্ঞা, তার ভিতরে কল্যাণ, তার অর্ডার শ্রেষ্ঠ অর্ডার, তার ভিতরে কল্যাণ। তিনি যেখানে বলে তোমরা সেখানে যাও, যেখানে হাঁটতে বলে হাঁটো, থামতে বলে থামো, চলতে বলো চলো, বলতে বলো বলো। নবী তুমি জানায়ে দাও বাশীরাও ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি তোমারে সুসংবাদ দিয়ে পাঠাইছি, আমি তোমারে ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। বলে দাও আল্লাহর হুকুম মানলেই তোমরা জান্নাতে যাবা। বলে যাও আমি যা করতে বলি তা করলেই তোমরা জান্নাতে যাবা। তুমি ভয় দেখাও, আল্লাহর হুকুম না মানলে জাহান্নাম, পরকালের শাস্তি আছে। এই জন্য মক্কি জীবনের যত সূরা সবগুলোর ভিতরে দেখবেন পরকাল। নিজের গঠন করো, পরকালের উপযুক্ত হও। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। রমজানের শেষ দশক সবাই জাগতে পারেন, কিন্তু রাত্র 11টায় ঘুমাই আবার 3টায় ওঠা কিন্তু কঠিন। রাসূল একটানা বলে না আল্লাহ পাক, নবী সারা রাত জাগো বলছে, তুমি জাগো। রাতের তৃতীয় অংশ 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করো। নবী তুমি তিলাওয়াত করো। নিসফাহু আও ইনকুস, অর্ধেক রাত্র জাগো অথবা তার চেয়ে কিছু কম তুমি জাগো। তুমি সিজদা দাও, তুমি সিজদা দাও নাফিলাতাল লাক, এটা তোমার জন্য অতিরিক্ত। আসা রাব্বুকা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় সিজদা দিয়া তুমি রবের প্রশংসিত জায়গায় পৌঁছে যাবা, আমানতে বিশ্বাসী হবা, তোমার জন্য একটা উপকারী, সেই সাথে তিলাওয়াত করবা, অনেক বড় ফজিলতপূর্ণ। তুমি তোমাকে গঠন করো। ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা, আল্লাহ জানে। ইন্না রাব্বাকা হুয়া আলাম, তোমার রব তিনি জানে তোমার সাথীরা কারা জাগে কারা জাগে না, কারা ট্রেনিং নেয় কারা নেয় না। রব জানে তুমি কোন মানুষ তৈরি করো, কোন মানুষ নিয়ে কাজ করো। রব জানে তুমি গঠন করো, এদেরকে আত্মগঠন করো। এরা যদি রাত জাগতে না পারে এরা ট্রেনিং এর ময়দানে ফেল করবে। এরা যদি তেলাওয়াত করতে না পারে এরা ট্রেনিং এর ময়দানে ফেল করবে। এরা যদি ধৈর্য ধরতে না পারে ট্রেনিং এর ময়দানে ফেল করবে। এরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাবি না পূরণ করতে না পারে ট্রেনিং এর ময়দানে ফেল করবে। এই বাহিনী দিয়ে অগ্রসর হওয়া যাবে না, অগ্রসর হওয়া যাবে না। এদের কঠিন পথ আছে, সামনের দুর্গম সিঁড়ি বাইতে হবে, এদের অনেক নির্জন পথে চলতে হবে, এদের অনেক আঘাত সইতে হবে। এই প্রস্তুতি নিতে হবে, রাত্র জাগতে হবে, কোরআন দিয়ে সাজাতে হবে, তোমার পিছনে আনুগত্য করতে হবে, আমারে খুশি করতে হবে। সুবহানাল্লাহ। মক্কি সূরাগুলো এগুলো দিয়ে ভরা, এগুলো দিয়ে ভরা। মক্কি সূরা প্রত্যেকটা দেখেন, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, ইজা শামসু কুবিরাত, ওয়া ইজা নুজুমু কাদারাত, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম।
প্রত্যেকটা সূরা পরকাল নিয়া, আর পরকালের ভিতর দিয়ে ঢুকাই দিছে ওই বিষয়ে। সামনে কিন্তু দায়িত্ব আছে। আপনারা জানেন ওহী প্রথম নাজিল হওয়ার সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছিল, ওরাকা বিন নওফেলের কাছে। তিনি একটা কথা বলছেন, ওই যে ফেরেশতা উনি তো নামুস, অন্যান্য নবীদের কাছে আসছেন, হায় আমি বেঁচে থাকলে তোমার সাহায্য করতাম, এই জাতি তো তোমাকে এলাকা থেকে তাড়িয়ে দেবে। শুনছেন নি? কি করবে? ঘুমাই গেছেন নাকি? আছে আধা ঘন্টা। কি করবে? তাড়িয়ে দিবে। দিছেনি তারাইয়া? কই দিছে? কতবার তাড়াইছে? এই জন্য শুরুতে আল্লাহ বলে দিছে, নবী শোনো, ধৈর্য ধরবা, ধৈর্য ধরবা। খালি ধৈর্যের কথা বলছে, দাওয়াত দিতে গিয়ে বলছে ধৈর্য ধরবা। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাজুর। এই সূরার ভিতরে বলছে ওয়ালি রাব্বিকা ফাসবির, ওয়ালি রাব্বিকা ফাসবির। কেন? ওই সময় তো মারামারি হয় নাই, তাইলে বললেন কেন? প্রস্তুতি না, ধৈর্য ধরা লাগবে, কাজগুলো কঠিন। আল্লাহর ভয় দিতে গেলে পাঁচ হাত চামড়া উঠাই দিবে। হয়েছেও তো তাই, মাইরের পরে মাইর, কষ্টের পরে কষ্ট। নবীর মুখে থুতু দেয়, নবীর গলায় গামছা পেঁচায়, নবীর মাথায় উঠেন নারী ভুড়ি দেয়। প্রিয়জনদের বাদ দিয়ে তিনি যখন চলে গেলেন তায়েফে, তখন কি নবী মাইর খায় নাই? কথা বলেন না কেন? এরপরের যে সূরা আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কলিলা। এই সূরার ভিতরে আল্লাহ বললেন আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। সুবহানাল্লাহ। ধৈর্য ধরবা, ওরা যা বলবে এটার দায়িত্ব আমার, তুমি উত্তম ভাবে ধৈর্য ধরবা। কারণ এই পথে চলতে গেলে ধৈর্য লাগে। রাসূলকে ধৈর্যের ট্রেনিং দিয়ে দিয়ে আল্লাহ কোরআনে আয়াতের পর আয়াত নাজিল করেছে। মক্কি জীবনে ধৈর্যের ট্রেনিং দিয়েছে, মাদানী জীবনে নবী মাইর খায়। এরপরে কয় কি হয়েছে? তোমার তো আগেই বলছি ধৈর্য ধরবা, ধৈর্য ধরবা। ধৈর্য ছাড়া ইসলাম নাই, ধৈর্য ছাড়া ইসলাম নাই, ধৈর্য ছাড়া ইসলাম নাই। ইসলাম নিয়ে যারা চর্চা করেন ধৈর্যশীল, খালি মারামারিটা ইসলাম না। দেখেন কত সুন্দর কথা। এটাও মাক্কি সূরা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এরপরে কি আয়াত? এরপরে কি আয়াত? প্রত্যেকটা জায়গায় ধৈর্যের কথা বলছে। জাহিলিয়াতের মুখে বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকবা, আল্লাহর দিকে ডাকবা। ওর চেয়ে ভালো আর কোনো দাওয়াত নাই, ওর চেয়ে আর ভালো কোনো ডাক নাই, ওর চেয়ে ভালো কোনো আহ্বান নাই, ওর চেয়ে ভালো কোনো ওয়াজ নাই। চিল্লায় কর সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ডাকবা, ওয়া আমিলা সালিহা, ভালো আমল করবা। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি ধর্ম নিরপেক্ষ না, সমাজতন্ত্রী না, জাতীয়তাবাদ না, তুমি মুসলমান। তুমি মামলা খেয়েছ, মুসলমান। তোমার ঘরের মেয়ে মুসলমান পর্দানসীন, তোমার ঘরের বউ পর্দানসীন মুসলমান, তোমার ঘরের ছেলে নেককার মুসলমান, তার চরিত্রের ভিতরে মুসলমান, স্লোগানের ভিতরে আল্লাহর নাম, আদর্শের ভিতরে নবীর আদর্শ। ঘরটা, বাড়িটা, এলাকা জানবে, থানা জানবে, প্রশাসন জানবে এই বাড়িটা মুনাফিকের না, কাফের না, বেঈমানের না, মুশরিকের না, মুসলমানের বাড়ি। তোমার উপরে যত অত্যাচার, নবীজির জন্যই অত্যাচার, নবীর আদর্শের জন্য অত্যাচার। নবী কত কষ্ট করেছে, ওই কষ্ট আপনাকেও শিখাতে বলছে। নবীর মাথা ভেঙে রক্ত পড়তেছে, মাথা ফেটে রক্ত পড়ছে। এরপরে আল্লাহ বললেন যে নবী কি হয়েছে? আরে তুমি তো তুমি, তোমার আগে যত রাসূল ছিল এই একই সিস্টেম, তারা শহীদ হয়ে গেছে, তার সাথীরাও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? ফামা ওয়াহানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু
ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। তোমার আগে যত রাসূল ছিল তার সাথী তারা শহীদ, কিন্তু তারা মন মরা হয় নাই। আরে মন মরা কি? বিপদ দেয় কে? এর কাদের নিয়ে বসছি আমি? বিপদ দেয় কে? কে দেয়? কেন দেয়? পরীক্ষা করার জন্য দেয়। এটা খাঁটি না ভেজাল? মুনাফিক না ইমানদার? মুনাফিক না ইমানদার? এটা পরীক্ষা করার জন্য। ভেজাল না খাঁটি? পরীক্ষা করার জন্য আল্লাহ এই সমস্ত বিপদ দেয়। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। বান্দার উপরে কোনো অনুমতি আসে না, কোনো বিপদ আসে না, আসতে গেলে অনুমতি নিতে হয় কার কাছে? তার মানে বিপদ দেয় কে? বিপদ দেয় কে? পরীক্ষা করে কে? বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়া বাশশিরিস সাবিরিন ঈমানের পরীক্ষা এটা। ভয়ভীতি, ক্ষুধা, কষ্ট, জানের উপরে হামলা, কষ্ট, মামলা, দুঃখ, জ্বালা যন্ত্রণা সবগুলো আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য। এরপরে যারা ধৈর্য ধরে আল্লাহকে অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। না, আপনারা খালি একবার ওদিকে একবার এদিকে। আপনারা সামনে যে কাজটা করবেন ওইখান থেকে এই পর্যন্ত কাপড় উঁচা করে টানাই দিয়ে এইখানে রাখবেন, তাইলে জনগণ এদিকে। ক্লাসে যদি ডান বামে তাকায় এত, তাইলে তো ক্লাস নেওয়া কঠিন হয়ে যায়। আল্লাহুম্মা খাওয়ার জন্য দিচ্ছে ওইখানে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, পরীক্ষা করে কে? কে করে? কেন করে? পরীক্ষা করে এই জন্য কোনটা খাঁটি কোনটা ভেজাল এইটা পরীক্ষার ভিতর দিয়ে বের হয়। আগুনে সেকা দিলে স্বর্ণ বোঝা যায়, পিটাইয়া পাটাই ঠিক করে স্বর্ণ দেখেন না। আগুনে পড়ায় এসিডে চুবায় না। এরপরে যেটা খাঁটি ওইটা দামি, আর যেটা ভেজাল ওটা গড়িয়া যায়, ওটা পড়ে যায়, ওটা বাতিল হয়ে যায়। ইমানদারেরও কষ্টের ভিতর দিয়ে পরীক্ষা করে কে? এই পরীক্ষায় যারা টিকে যায়, যারা বলে আরে দূর কি হয়েছে, কি হয়েছে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাবো তার কাছে। বিপদও দিছে সে, পরীক্ষায় পাস করবো আল্লাহর জন্যই করবো, মাইর খাবো আল্লাহর জন্য খাবো, জেলে যাবো আল্লাহর জন্য, রিমান্ডে আল্লাহর জন্য। আল্লাহ কয় দেখ দেখ, এইটাই তো কাজের লোক। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এর উপরে আমার রহমতের, এর উপরে আমার শুভেচ্ছা, এর উপরে আমার সালাম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি সার্টিফিকেট দিচ্ছি, চেয়ারম্যান মেম্বার রাষ্ট্রপতির দরকার নাই, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। এইগুলাই হলো সত্যিকারের হেদায়েত প্রাপ্ত। এমনি ঘরে বসে থাকবেন আর ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহকে কতগুলো শহীদ চাই, কি চাই? এ হবে কে? পরীক্ষায় সব বাগানের সব ফুল প্রিয়জনরে দেওয়া যায় না, দামিটা দিতে হয়। এই জন্য দামি মানুষ সবার আগে শহীদ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবী ধৈর্য ধরবা। ধৈর্য কেমনে ধরছে? তিনটি বছর তারে বয়কট করে রাখছে, গাছের ছাল ডালপালা এগুলা খাইয়াছিল। 3টা বছর জেলে ছিল নবী, 2টা গোত্র সহ। কত কষ্ট, কত অত্যাচার। শিয়াবে আবু তালিব উপত্যকা। ইসলাম তো এমনি এমনি আসে নাই। সেকতে সেকতে, তাপ দিতে দিতে, পরিশ্রম করাতে করাতে, কষ্ট দিতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার বাহিনী সহ প্রস্তুতি নিয়েছে। সুবহানাল্লাহ। কত অত্যাচার করেছে। হিজরা রোড ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে, মক্কা থেকে কোথায় যাচ্ছে? মদিনায় যাচ্ছে। আল্লাহকে নবী কান্দেন না,
হাজুরা নামক জায়গায় যাইয়া কাবার দিকে তাকাই আছে। সব স্মৃতি, শিশুবেলার স্মৃতি, যৌবনকালের স্মৃতি। 40 বছর পর্যন্ত যেই এলাকায় ছিলেন, হ্যাঁ, 53 বছর বয়স পর্যন্ত, 53 বছর বয়সে নবী যাচ্ছেন। হাজুরা নামক জায়গায় গিয়া কাবার দিকে তাকাইয়া দর দর করে চোখের পানি করতেছে আবু বকর তার সাথে। রাসূল কাঁদতেছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন না, আল্লাহ আর সহ্য করতে পারে না। সাথে সাথে জিবরাইল আমিন আসছে, একসাথে পুরো একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ কর, একসাথে পুরো একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার একটা ঘটনা শুনাই, আপনি চিন্তা করেন না। আপনার একটা ঘটনা শুনে আপনি শোনেন। ফিরআউন এইভাবে মুসার প্রতি অত্যাচার করেছিল। সূরা কাসাস। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, আরেকবার কোন। গলার ভোল্টেজ নাই। সূরার নাম কি? মাক্কি জীবনের শেষ সূরা। কাঁদতে কাঁদতে যায় আর আল্লাহ নবীর কিচ্ছা শুনায়। এটা কি কিচ্ছা শোনানোর টাইম নাকি? নবীর বুক ফেটে যাচ্ছে আর বলছে, ইন্না আব্দুল্লাহি খাইর। ও কাবার মাটি রে, মায়ের স্মৃতি, বউয়ের স্মৃতি, কষ্টের স্মৃতি, বেলালের স্মৃতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি, খুবাইবের স্মৃতি, কত হাজার, শত হাজার, লক্ষ স্মৃতি নবীকে ভারাক্রান্ত করে ফেলছে। নবী কাঁদতেছেন আর আল্লাহকে নবী কাঁদে না, কিচ্ছা শোনো। কোরআনে কিচ্ছার ভিতরে হেদায়াত। সুবহানাল্লাহ কোন। মুসারে তো এইভাবে ফেরাউন মারতো, ওর চেয়ে বড় লিডার পৃথিবীতে আর কোনদিন আসবে? তামাম দুনিয়ার সবচেয়ে বড় লিডার। কোরআন বলছে সূরা কাসাসের ভিতরে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। তামাম দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল নেতার নাম ছিল ফিরআউন। পুরুষগুলোকে হত্যা করতো, নারীগুলোকে বাঁচায় রাখতো। সে ছিল মারাত্মকভাবে গন্ডগোলকারী। কিন্তু আমি আল্লাহ তো আল্লাহ, আমারও তো প্ল্যান আছে, খালি ফিরআউনের প্ল্যান দিয়ে হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। মারতে 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 মারতে, অত্যাচার করতে করতে ফেরাউন তার ইমানদার বউটারেও মেরে ফেলেছে, সন্তানগুলোরও নিজের সন্তানকে মেরে ফেলেছে, কত শত ইমানদারকে মেরে ফেলেছে। মারতে মারতে তারপরে এই মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে সে নদীর কিনারায় যখন নিয়ে গেছে, পিছনে বিশাল বাহিনী, সামনে শুধু নদী, কোথায় পালাবে? সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন। ও মুসা আলাইহিস সালাম, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। আল্লাহ পাকের প্রিয় গোলাম মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কোনদিন হতে পারে না, আমার আল্লাহ এখনো আছে, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এখনো আছে, আমার আল্লাহ এখনো আছে, আমার আল্লাহ দেখতেছে। আমি বিশ্বাস করি দরিয়া যতই কাছে হোক, ফিরআউনের বাহিনী যতই ঘিরে ধরুক না কেন, আমার আল্লাহ অবশ্যই আমার পথ দেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ঈমান, কত বড় ঈমান, কত বড় ঈমান। আল্লাহ কো, মুসা আমারে এখনো তুমি বলো নাই, তাড়াতাড়ি হাতের লাঠি মারো। সুবহানাল্লাহ। ওর ভিতরে কি ডুবাইয়া মারে নাই? কে মারছে? তাই মুসা যেভাবে
আমি বাঁচাইছি, তোমারে বাঁচানোর দায়িত্ব তো আমার, তুমি তো টেনশন করো কা? সুবহানাল্লাহ। আমি আল্লাহ চেয়েছিলাম ওই বড় পাওয়ারফুল নেতার হাত দিয়া আমি হাতের বদল করব, আমি আল্লাহ ক্ষমতার বদল করব। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যারা মার খাওয়া পর খাওয়া যারা নির্যাতিত, আমি আল্লাহ পাক চাই এই দুর্বল মানুষগুলোর উপরে আমার নেয়ামত দিয়ে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং এদের হাতেই আমি আল্লাহ জমিনের ক্ষমতা দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে বলতেছে? কারে? কেন? কখন? কখন? পিঠে ছাল নাই, পালানোর জায়গা নাই, কোথায় যাচ্ছে ক্লিয়ার না, রওনা দিছে এই পথে যাচ্ছে ওই পথে, লুকাইছে গর্তের ভিতরে, পালাইয়া বেড়াচ্ছে, দিক দিশা নাই, সাথীরা দেশ ছাড়া অলরেডি মদিনায় চলে গেছে, যাত্রা পথে মাত্র 2 জন, চারিদিকে লাইট খুঁজতেছে, লাইট দিয়া গেল কই? পাইলেই স্বর্ণ মুদ্রা। কি ওই সময় আল্লাহকে তুমি চিন্তা করো কে? আমি তো সবসময় দুর্বলের পক্ষে, আমি তো জালিমকে সাহায্য করি না, ওদের ছেড়ে দেই, কিন্তু আমি যেদিন টান দেই ওরা ধ্বংস হয়ে যায়, ওরা ধ্বংস হয়ে যায়। তুমি বিশ্বাস করো, চোখের পানি মুছে ফেলো মোহাম্মদ, আজকের এই দুঃসময় না। ফেরাউনকে যেমন ধ্বংস করেছি, আজকের এই মক্কার কাফেরদের ধ্বংস করব। তোমার চোখের পানি মুছে ফেলো, তোমার হাতে ক্ষমতা তুলে দেবো। আমি সেই আল্লাহ শাহাদাতের রক্তের উপর ইসলামের বিজয় দান করি, ঠিক কিনা? ওয়ালাজালাহুম আইম্মা, ওদেরকে নেতা বানাবো। ওয়ালাজালাহুমুল ওয়ারিসুন, আর এই জমিনের ওয়ারিস ওদেরকে বানাবো। এই স্বৈরাচারদের না, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে, যারা আমার ইসলামের উপরে হাত দেয়, যারা ইসলামী আইন বরবাদ করতে চায়, ইসলামী সভ্যতাকে ধ্বংস করতে চায়, ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চায়, আলেম ওলামাকে কষ্ট দিতে চায়, ইসলামী শরিয়ার ব্যাংকগুলোকে তাবা বানিয়ে ফেলতে চায়, ইসলামী তাহজ্জুদ, তামুদ্দান, ইসলামী আদর্শের ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান এবং সংগঠন যারা ধ্বংস করতে চায়, আমি আল্লাহ বসে নাই, ওরা যা চক্রান্ত করে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ভুলে যাও না, ওরা যে আলাহুল ওয়ারিসিন, এই পর খাওয়া নির্যাতিত মানুষগুলোকেই আমি ক্ষমতার অংশীদার বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কথাটা কে বললেন? কারে বললেন? কখন বললেন? কেন বললেন? তুমি একটু হাওয়া বদল করে আসো, এই যে ট্রেনিং দিয়া যেগুলো বানাইছো ওগুলোর এখন রাস্তায় নামো, তোমার জন্য মহা একটু অপেক্ষায় আছে। ইসলামী রাষ্ট্রের রূপটা কেমন হবে এটা একটু মদিনায় গিয়ে দেখাই আসো। সুবহানাল্লাহ। কোন অত মারতে যায়, অত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়। আপনি চিন্তা করেন, মক্কা থেকে মদিনা কি 4টিখানি দূরের কথা? এটা কি আজকের মতো খালি গাড়ি চাললে আর বিমান চাললে ট্রেন চাললে যাবেন এত সোজা? 450 থেকে 550 কিলোমিটার পথ, সেখানে গিয়েও নবীরে মারে। আর যারা একটু তো হতাশ হন তাদের জন্য বলি, ধৈর্য ধরবেন আর মেধাটা রাখবেন। পয়গম্বরের সংখ্যা যদি 1,24,000 হয়, তার ভিতরে 1 লক্ষ পয়গম্বর শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম কেন? 1,24,000 পয়গম্বরের ভিতরে কয়জন শহীদ? 1 লক্ষ শহীদ। যেখানে শাহাদাত নাই সেখানে ইসলাম নাই। যে সংগঠনের শহীদ নাই, ওই সংগঠন ইসলামের লেবাস আছে, ইসলামের অস্তিত্ব নাই। নবীদের হিস্ট্রি হলো শাহাদাতের। সেটা জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, কোন নবীর রেকর্ড নিবেন? 4 জন ছাড়া সব শহীদ। 1 লক্ষ পয়গম্বর শহীদ, মাত্র 24,000। 4 জন খলিফার ভিতরে 3 জন শহীদ। এগুলো বুঝতে হবে। 2 দিন জেলে গিয়ে আপনি একেবারে মরে গেছেন। ইমান কোনদিন বাতিলের কাছে না তো হয় না। মক্কার জীবনের ট্রেনিং, শাহাদাতের রক্তের উপর ইসলামের বিজয় হবে। চোখের পানি মুছে ফেলো। এই জমিনের উত্তরাধিকারী তোমরা। জালিমদের আমি আল্লাহ কোনদিন ছেড়ে দেই না, ওদের ক্ষমতাকে কোনদিন স্থায়ী করি না।
ভাইরা, এর 8 বছরের মাথায় মক্কা দখল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইেন না। কয় বছর? ওই যে চোখের পানি ফেলার কয় বছর? 8 বছর পরে মক্কা দখল। এবং সে যেন তেন দখল না। যারা একসময় ঢুকতে দেয় নাই, নবীরে বাধা দিচ্ছে হুদায়বিয়ার সন্ধিতে, তারে এখন পালাচ্ছে। কে কোথায় পালাবে দিশা নাই। সুতরাং ঝড়ের উপরে ইমান টেকে না, ইমান ধৈর্যের সাথে চলতে হয়। হাত কাটতেছে, পাও কাটতেছে, হাত কাটতেছে, পাও কাটতেছে, জীবনে একটা সেজদাও দেওয়ার টাইম পায় নাই। একবার সেজদা দিয়েছে মাত্র মুসা আলাইহিস সালামের সামনে বসা, যখন দেখতেছে লাঠি সব খেয়ে ফেলছে। ফেরাউন কই ঘটনা কি? এটা কিন্তু মাক্কি সূরার কথা বলছি, মাদানির আলোচনা নাই। ঘটনা কি? তোমাদের আমি মন্ত্রী বানানোর ওয়াদা দিলাম, খাওয়াইলাম, পড়াইলাম, রেশনের ট্রেনিং দিলাম, এত কিছু করলাম। 6 মাস ধরে এদের ট্রেনিং দিচ্ছে। এখনো দেখবেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এদের খাওয়াইয়া পড়ায় ট্রেনিং দেওয়ায়। ওই একই ছেলছেলা, বুঝতে একটু সময় লাগে। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কি খাওয়ায় দাওয়ায়, টাকা পয়সা দেয়, রেশন দেয়। এই সুন্নতটা ফেরাউনের সুন্নত। আর ফেরাউনের রাজনীতিতে তারা বিশ্বাস করে, ইসলামের বাইরে এরাই এই সমস্ত দুর্নীতি করে। একটা হকপন্থী নেককার মানুষকে ফাঁসানোর জন্য নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলে। কত টেকনিক করে তাদের ফাঁসিতে ঝুলায়, কত রকমের দুর্নীতি করে সাক্ষীগুলো সাজায়। এদেশের সাক্ষীকে ইন্ডিয়া পাঠিয়ে দেয় যেন সাক্ষী দিতে না পারে। এই একই তরিকা ছিল কার? ফেরাউনের। এই জন্য কোরআনে ফেরাউনের কথা বারবার আসছে। সে 6 মাস ধরে ট্রেনিং দিছে। কয় মাস? এরপরে যখন লড়াই শুরু হবে, সবই তো ঠিক আছে, আপনি রেশন দিচ্ছেন, এই করছেন, ওই করছেন, এটা তো বুঝছি, এটা তো নতুন নগদ পাইছি, যা ভালোই পাইলাম। এখন যদি আমরা জিতি তাইলে কি দিবেন? কারণ মন্ত্রী বানাই দেবো, টেনশন করে সারা জীবন খাবো। খুশি না বেজার? মনের আনন্দ গিয়ে লড়াইয়ের ময়দানে। কিন্তু দেখে আমাদের সবই তো খাইয়ে ফেলছে। ও তো চিন্তা করছে, আরে যা হোক আর না হোক, এত জাদুর জিনিস তো একটা লাঠিতে খেতে পারে না, তাইলে অবশ্যই মুসার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। সাথে সাথে কি বললো? সেজদায় পড়ে গেলে। একটা সেজদা দিয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, ঈমান এনে একটা সেজদা দিয়েছে। ফেরাউন কই খাওয়াইলাম, পড়াইলাম, মন্ত্রীর জন্য লোভ দেখাইলাম, এত কষ্ট করলাম তোমাদের জন্য, সেজদা দিয়েছে মুসার জন্য। ও বুঝছি, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউ সাল্লিবান্নাকুম আজমাইন। হাত পাও কাইটা বিপরীত দিক থেকে শুলে চড়াইয়া ইমানের স্বাদ বুঝাই দেবো, টের পাবা। আমরা যদি হইতাম ভিক্ষার কাম নাই, কুত্তা ঠেকাও, আব্বা আপনি জিন্দাবাদ, দেখেন না হুজুরা পর্যন্ত বাতিলের জান্নাতের সার্টিফিকেট দেয়। মানে দালালির সীমা আছে। যাদের হাতে আলেমদের রক্ত, যাদের হাতে নেককারদের রক্ত, শুধু লোভের জন্য জাহিলিয়াত কেরাই ইসলাম বলে চালিয়ে দেয়। মানে কত কিসিমের দালালি করতে পারে। পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে। তো ফেরাউনের ওই জাদুকররা তো মাত্র সেজদা দিয়ে ঈমান আনছে। কয় লা দাইর, তোমার মত নেতারে আমরা গুনিও না। সুবহানাল্লাহ কা, সুবহানাল্লাহ কা। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আমরা ভাবতেছি আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব তাই। তুমি কি মারবা না, হাত রাখবা না, পাও রাখবা না, এই ভাবনা না। আমরা ভাবতেছি কি এতদিন ঈমান আনি না, আমার গতিটা কি হবে, আমি তো আল্লাহর কাছে যাব। তবে ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, আমরা এটা আশা করতেই পারি আমার রবের কাছে, দেরিতে হইলেও তো ঈমান টানছি, আল্লাহ তো বুঝ দিয়েছে, অন্যদিকে ফেরত যাই নাই, এই আশায় হয়তো বা আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মারতে 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 এক এক করে সবটিকে মেরে ফেলেছে, কিন্তু ফেরাউনের এই সাথীরা কোনোদিন আর মুসাকে ছেড়ে চলে যায় না। এই জন্য দুর্দিন দেখে পথ হারায় না ইমানদার, দুঃসময় দেখে বেঈমানের কাতারে হাত মিলায় না, ধৈর্য ধরে আর আল্লাহর সাহায্য চায়। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব। কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ বলতেছে বেশি দেরি নাই, আসলো বুইলা। সুবহানাল্লাহ। এই দেশ ইসলামী হইলো আমার কিছু আসবে যাবে না,
এই দেশ জাহিলে ভরে গেল, আমার কিছু আসবে যাবে না, আমার পেরেশানি থাকবে এই আল্লাহ তোমার দেওয়া হায়াত নিয়া তোমারে খুশি করতে পারছি তো? তুমি যে নবীর আদর্শের সৈনিক চাইছো, আমি হইতে পারছি তো? আমি কি নবীর মতো রক্ত দিলাম? নবী তো বারবার রক্ত দিয়েছেন, তাইফে রক্ত দিয়েছেন, খন্দকে কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছেন, উহুদে মাথা ভেঙেছে, নবীর দাঁত ভেঙেছে, আমি কি পারছিনি? এইভাবে চিন্তা করে করে তারপরে নবীর জীবনকাল কাটছে। কথা বলেন, আমি আমার জন্য করব, মান জাহাদা ইউজাহিদু লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে চেষ্টা করবে নিজের জন্য করবে, আর যে গোমরাহ হবে নিজেরে ধ্বংস করবে। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। বুঝতে পারছি আপনারা অমনোযোগী হয়ে গেছেন, আমারও টাইম শেষ হয়ে গেছে। তাইলে যে কথাগুলো বললাম, ফিনিশিংটা কি? ফিনিশিংটা হলো জীবনটা গড়তে হবে নবীর আদর্শে। নাম্বার 1, শিশুদেরকেও নবীর চরিত্রের ট্রেনিং দিতে হবে। পড়তে শিখলে নবীর জীবনী এনে দিবেন, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী এনে দিবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী এনে দিবেন। এইভাবে করে করে তারপরে সাজাবেন। এরপরে বিপদ আপদ বালা মুসিবত ইমানদারদের কাছে আসে হাদিয়া হিসাবে, বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেন। ভাইরা আমার, কথা কি, কথা তো শেষ আমার। তাইলে প্রথম কথা কি বললাম? নবীর আদর্শে জীবন গড়া। বউরে ঝুম পিটাবেন, জনম পিটান, এই তো সুন্নত। নবী কোনদিন পিটাইছে? আপনি পিটাবেন? পিটান কে? বউরে পিটাইছে শুধু ফেরাউন, কোন রাসূল বউ পিটায় নাই। নূহ আলাইহিস সালামের সাথে বনিবনা হয় নাই, বউটা জাহান্নামে গেছে, তবু পিটায় নাই। বউরে ভালোবাসবেন জীবন দিয়া। আপনার ভালোবাসার জোয়ারে এই ভদ্র মহিলার চোখে দিক সেদিক যাবে না। ভালোবাসে, উনি ওদিক তাকায়, সে এদিক তাকায়, দুই দিকেই দুর্নীতি। ধৈর্য ধরতে হবে, কোরআনের পথে অবিচল থাকতে হবে, দিন কায়েমের সৈনিক হতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ মানতে হবে, মেরে জীবন চালাতে হবে। ঝড়ঝাপটা, বিপদ আপদ, মামলা হামলা, কেস, জুলুম, নির্যাতন, রিমান্ড, অত্যাচার, বাতিলের পক্ষ থেকে যত বেশি হুঙ্কার, রাসূলের আদর্শের তত বেশি কাছাকাছি। আপনি ঠিক কিনা? আপনারা শপথ নিতে হবে এখন, মাক্কি জীবনের এই আলোচনা মেনে রাসূলের আদর্শের সৈনিক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে যারা আল্লাহর কাছে নিজকে পেশ করতে চান তারা হাত তোলেন। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইসলামী রেনেসা ক্লাব আমতলির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28তম বার্ষিক মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে তোমাকে রব মেনে রাসূলের আদর্শের সৈনিক হিসাবে, ইসলামী আন্দোলনের তোমার পছন্দের কর্মী হিসাবে জান দিয়ে মাল দিয়ে দিনের পথে অবিচল থেকে লড়ে যাব। আল্লাহ, তুমি আমাদের এই শপথ কবুল করো। অতীত দিনের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ, খারাপ বন্ধুর প্রভাব থেকে, অসৎ সঙ্গ থেকে আমাদের তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ইন্না
সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। এটা কোনো দলের না, এটা হলো ইমানের স্লোগান। এই শপথ জান্নাতের শপথ, এই শপথ কবরের প্রশ্নের উত্তরের শপথ। কবরের প্রশ্নের উত্তর রব হলো আল্লাহ, আদর্শ হলো মুহাম্মদ, দিন হলো ইসলাম। কথা কি বুঝছেন নি? এই শপথ নিয়েছি, এর উপরে মৃত্যু হয়ে গেলে জান্নাত ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। এর ভিতরে কোনো বিদ্বেষ নেই, কারো প্রতি রাগারাগি নেই, কারো প্রতি গালাগালি নেই। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সব আল্লাহর গোলাম হন আর দৌড়ান। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আল্লাহর পথ, এই পথে ডাকছি আপনাকে, এই পথে ডাকছি আপনাকে, কোরআনের পথে ডাকছি আপনাকে, রাসূলের পথে ডাকছি আপনাকে, ইসলামের পথে ডাকছি আপনাকে, জান্নাতের পথে ডাকছি আপনাকে, মুক্তির পথে ডাকছি আপনাকে। আপনি আমার দুলাভাইও না, আপনি আমার শালাও না, কিন্তু আপনি আমার জান্নাতের পথের সহযাত্রী বন্ধু। এই পথ চলতে গিয়ে কষ্ট আসবে, নিশ্চিত থাকেন। যদি কেউ সোনায় সোহাগা পথে জান্নাতে চায়, সে ভুলের ভিতরে আছে। ইসলামের পথ কোনোদিন ভুল বিছানো ছিল না, কোনোদিন থাকবে না, থাকতে পারে না। হকের ইসলাম বাতিলের প্রতিরোধের উপর দিয়ে তারপরে বড় হয়, তারপরে এগিয়ে যায়। জর্তুবনের ভিতর দিয়ে ইমানের খাঁটি পথ, ইমানদারকে বাছাই করে টলমেটের বিরুদ্ধে দাঁড়াতে হয়, ঠিক কিনা? এই পথের প্রতীক হিসাবে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। ভুলচুক হয়ে গেল, আল্লাহ মাফ করুক। সত্যের দাবিতে যদি আমি কোনো কথা বলে থাকি, এর উপর আল্লাহ বারাকা দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।